ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ এর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ঘর ছাড়া এখনো বহু মানুষ এবং উদ্ধার কার্যে নামানো হয়েছে সেনাকে। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকা অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুদিনের দুর্যোগের কারণে প্রায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে। পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ার আশঙ্কা এবং উদ্ধার কার্যে নামানো হয়েছে ভারতীয় সেনাকে। বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকরাও এতে হাত মিলিয়েছে। অসমের 19টি জেলায় এবং 764টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে এবং অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে এখনো পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে 10 জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর জলের তলায় চলে যাওয়ার অবস্থা, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ঘরছাড়া হতে চলেছে বহু মানুষ। সবচেয়ে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়, সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রামের পর গ্রাম। লক্ষাধিক মানুষ এই মুহূর্তে ঘরছাড়া। এই সংখ্যাটা শ্রীভূমি জেলায় প্রায় 83,000 এবং নওগাঁ জেলায় প্রায় 62,000, লখিমপুর জেলায় 46,000 ছাড়িয়েছে। অসম রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 155টি ত্রাণ শিবিরে 55,000 মানুষকে আশ্রয় দিয়েছে। মণিপুরে ও ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুরের সমতল এলাকার দুটি জেলা, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম। এখনো পর্যন্ত সে রাজ্যে 1500 মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরে নিয়ে গেছে সেনা। অরুণাচল প্রদেশের 9 জনের প্রাণ অর্থাৎ মারা গেছে এই বন্যার ফলে। জনের মৃত্যু হয়েছে পূর্ব কামেং জেলা এবং 2 জনের মৃত্যু হয়েছে জিরো ভ্যালিতে। ভারী বৃষ্টি এবং ভূমিধসের ফলে যে উত্তর সিকিমে আটকে পড়েছে 1200 পর্যটক। গত 29শে মে তিস্তা নদীতে পড়ে গিয়েছিল পর্যটক বোঝাই একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন 11 জন পর্যটক, তার মধ্যে 8 জনের খোঁজ এখনো মেলেনি। এবং মেঘালয়ের হরপা বানে বিপর্যস্ত 10টি জেলা। ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার অসম, সিকিম, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি। এবং অন্যদিকে সোমবার সকালে আবহাওয়ার দপ্তর জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ বঙ্গোপসাগরে যে ঘনীভূত নিম্নচাপ হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর ভারতের বা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করেছে, তার ফলে আসাম, সিকিম, মণিপুর, মেঘালয় বিভিন্ন রাজ্যে ভারী থেকে অত্যধিক ভারী মাত্রায় বৃষ্টি হয়েছে এবং সেই সব বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অসমে, মণিপুরে, মেঘালয়ে বন্যা পরিস্থিতিতে ব্যাপকভাবে মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বহু মানুষ এই মুহূর্তে আসাম, মণিপুর, ত্রিপুরা এবং সিকিমের মানুষ ঘর ছাড়া। তাদেরকে উদ্ধার কার্যে যেন ভারতীয় সেনা এবং যে এনডিআরএফ এর টিমকে নামানো হয়েছে, উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অসমে এই মুহূর্তে 155টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে 55,000 মানুষকে বসবাস অর্থাৎ রাখার ব্যবস্থা করা হয়েছে অসম সরকারের তরফ থেকে। দেশের সেনা এবং এনডিআরএফ এর টিম এতে হাত মিলিয়েছে উদ্ধার কার্য যত দ্রুত সম্ভব শেষ করা যায়। এই মুহূর্তে অসমের বিভিন্ন জায়গা বা অসম, সিকিম, মণিপুর, মেঘালয়ের বিভিন্ন যে রাস্তা, সেই রাস্তার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে পাহাড়ের ধস নামার ফলে। এই মুহূর্তে আগামী বৃহস্পতিবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গত কয়েকদিনের মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন রাজ্যগুলিতে অত্যধিক বৃষ্টি এবং সেই বৃষ্টির প্রভাবে বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বহু মানুষ এর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কি বলবেন যে এই যে ভারী এবং অত্যধিক ভারী বৃষ্টির ফলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভ্যাপসা গরম লেগেই আছে, সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভিতে।